এ রাজ্যে এবছরই বিধানসভা নির্বাচন, আর এই ভোটমুখী বাংলায় ভাটপাড়া কিন্তু দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত। গতকাল ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মী বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় এবং গুলি চালায় বলে অভিযোগ। যদিও গুলিতে কেউ হতাহত হয়নি, সেই গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সুজিত সাউ ফের ওই বিজেপি কর্মী বাড়িতে গিয়ে আবারও কিন্তু খুনের হুমকি দেওয়া হয়। কেন পুলিশকে জানানো হয়েছে, কেন সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, এই জন্যই তাকে হুমকি দেওয়া হয় এবং রীতিমতো তাকে গুলি করে খুন করে দেওয়া কিন্তু হুমকি দেওয়া হয়। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে পুলিশ কোনো রকম ব্যবস্থা না নিলে তারাই ব্যবস্থা নেবে, কিন্তু পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা দুষ্কৃতীদের আভ্যন্তরীণ লড়াই। আর সেই লড়াইকে নিয়েই কিন্তু রাজনীতি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু ঘটনা যাই হোক, ভাটপাড়া থানা পুলিশ ঘটনা তদন্ত করছে, কি হয়েছে আসল ঘটনা তারা তদন্ত করে দেখবে। কিন্তু এই ভোটমুখী বাংলায় ভাটপাড়া বিধানসভা যেভাবে অশান্ত হয়ে ওঠে বারবার, সেই জায়গা দাঁড়িয়ে আবারও কিন্তু অশান্ত পরিবেশ তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ক্রিমিনালকে কিভাবে ব্যবস্থা নিতে হবে আমরা জানি। কমিশন ব্যবস্থা কমিশনকে জানিয়েছি, কমিশন ব্যবস্থা না থেকে বিজেপিকে চুরি করে বসে আছে নাকি যে আমরা চুপ করে তামাশা দেবো? আমরা ওয়েট করছি 2-3 দিন, দেখি কি করে। দেখুন, গুলি চললে পরিবার আতঙ্কে ভুগতে, যদি আতঙ্কিত থাকতো তাহলে বিজেপি করতো না। ও জানে বিজেপি করলে এইসব হবে, আর তার জবাব দেওয়ার জন্য তারা রেডি থাকবে। এর জবাবও পাবে, পুলিশ যদি না ধরে জবাব পাবে। আমি তো বারবার পুলিশকে বলি, পুলিশ যদি অ্যাকশন নেয় কোনো ঝামেলা হবে না। পুলিশ যদি অ্যাকশন নেয় তার কাউন্টার যদি হবে, তখন পুলিশ তার দায়িত্ব নেবে। এই যে ঘটনাটা ঘটে চলেছে এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। শুধু শুনবেন গুলি মারবো, এত গুলি মারবো, গুলি আর মারছে না। এটা টোটালটা একটা ড্রামা। যে ছেলেটি অভিযোগ করছে সেই ছেলেটির নামেও 21 সালে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। যে ছেলেটি আজকের অভিযোগ করছে সেও এই ধরনেরই ছেলে, সেও একজন আসামি। সুতরাং এদের নিজস্ব দেনা পাওনার সমস্যা, এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। দয়া করে এর সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। পরিবর্তন যাত্রাতে গেছিল বলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন এইসব ঘটনাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগাতে চাইছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরা যদি কেউ গুলি চালায়, সম্পূর্ণ একটা বেআইনি কাজ, সমাজ বিরোধীমূলক কাজ। থানায় যাবে, তার অভিযোগ নথিভুক্ত করবে, পরে পুলিশ তদন্ত করে সঠিক পদক্ষেপ। আপনারা, এটা তো নতুন নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে সন্ত্রাস চলছে, টিএমসি এবং পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আপনারা শুনেছেন, কালকে আমার জেলার সহসভাপতি প্রিয়াঙ্কু পান্ডে এসেছিলেন। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষভাবে, তারা এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে। পুকুর ভরাট, বাড়ি করতে গেলে টাকা চাওয়া, এ সমস্ত সন্ত্রাস করে যাচ্ছে এবং টিএমসির সম্পূর্ণভাবে এদের মদত দিচ্ছে। আমার মনে হয় না এ রাজ্যের পুলিশ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে।